আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বরাবরের মতো আবার আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলাম। কথা দিয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ইনশাল্লাহ ভিডিও করব, সিঙ্গেল ভিডিও, এবং আপনারা যেটার সাথে কম্প্যারিজন ভিডিও চান সেটাও কম্প্যারিজন করব ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন তাহলে আজকের কম্প্যারিজন ভিডিওটা শুরু করি। আজকের কম্প্যারিজন ভিডিওর জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, শাহিন ভাই এই দুইটা প্রোডাক্ট অবশ্যই কম্প্যারিজন করবেন। তো ইনশাল্লাহ আমার হাতে যেহেতু আছে আমি কম্প্যারিজন করব। তো প্রথম প্রোডাক্টটি হলো সনি MAC GN880। প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, সনি MAC GN880, এবং অন্যটি হলো সনি MAC VX888। সনি MAC VX888 আপনারা জানেন VX888 বেজের জন্য সেরা, এবং অন্যদিকে GN880ও বেজের জন্য সেরা। আসলে কম্প্যারিজনটা এরকম হলো যে আজকের দিনে এসে বেজের দিক থেকে কে এগিয়ে থাকবে, কে কাকে হার মানাবে। অনেক কাস্টমারদের মনের ভিতরে এরকম অনেক অভিমত রয়েছে। কেউ বলছে সে GN880 চালিয়েছে, যেটার বেজের সামনে সবাই অসহায়। আবার কেউ খুব বড়াই করে বলেছে VX888 তার স্বপ্নের একটি প্রোডাক্ট, সে চালিয়েছে, এইটার সাথে বেজের দিক থেকে, অন্তত ডিপ বেজের দিক থেকে কেউ পারবে না। তো ইনশাল্লাহ চলুন খুঁটিনাটি সকল কিছু ইনশাল্লাহ দেখব, এবং এটা নিয়ে সকল তথ্য আপনাদের সামনে প্রদান করব। চলুন তাহলে আজকের কম্প্যারিজন ভিডিওটা শুরু করি। আজকের কম্প্যারিজন ভিডিও। তো সবার আগে কথা বলবো সনি MAC GN880 এই সিস্টেমটি নিয়ে। সিস্টেমটি একটি মনস্টার সিস্টেম বা একটি বড় সিস্টেম, অনেকের ভাষায় অনেকে অনেক রকম নামে এটাকে ডাকে। সিস্টেমটি 7500 ওয়াট PMPO এবং 710 ওয়াট RMS। সিস্টেমটি অপারেটিং করার জন্য বা এর সাউন্ড ম্যানেজমেন্ট করার জন্য এতে ব্যবহার করা হয়েছে একটি মেশিন, যে মেশিনটি এই 4টা স্পিকারকে বা 5টা স্পিকারকে ম্যানেজমেন্ট করে। এর ফ্রন্ট স্পিকারগুলো যদি সহজ ভাষায় বলি, 8 ইঞ্চি লার্জ বড় সাইজের স্পিকার, যে স্পিকারগুলি 180 ওয়াট থেকে 235 ওয়াট পর্যন্ত ম্যাক্স ফুল রেঞ্জে কাজ করে। এর মানে 180 ওয়াট থেকে চলে বুস্ট হয়ে 235 ওয়াট পর্যন্ত যেতে পারে। এবং সারাউন্ড স্পিকারগুলি যদি সহজ ভাষায় বলি, এই পাশে 2টা সারাউন্ড স্পিকার, এইগুলি কিন্তু ফুল রেঞ্জ স্পিকার, এগুলি 120 ওয়াট করে, এবং একটা সেন্টার রয়েছে যেটা 80 ওয়াট। ওভারঅল সব কিছু মিলে সিস্টেমটি অপারেটিং করার জন্য এর ভারী বাট্টা বেজের দায়িত্ব এই স্পিকারটি এবং এই স্পিকারটি, এই 2টা স্পিকারের কাঁধে। অন্যথায় এই 2টা স্পিকার ফুল রেঞ্জের কাজ করে, ভোকালের কাজ করে, এবং মিষ্টি একটা সাউন্ড প্রডিউসের জন্য সারাউন্ডিংয়ের কাজ করে। যদি সহজ ভাষায় বলতে যাই, এর ভয়ঙ্কর সাউন্ড প্রডিউস করার জন্য মূল দায়িত্ব এই 2টা স্পিকারের, এবং এই 2টা স্পিকারকে অনেকে সাবউফার মনে করে, বাট এটা সম্পূর্ণ ভুল। এটা সাবউফার না, এটা একটা ফুল রেঞ্জ স্পিকার, আমাদের সহজ ভাষায় যেটাকে বলে উফার। বাট এর একটা ক্যাটাগরি হলো অন্যান্য যে স্বাভাবিক স্পিকারগুলো রয়েছে, ঠিক যেমন আপনারা যদি বলেন, এখানে দেখতে পাচ্ছেন GN1300D, অন্যথায় GN111D আছে, এখানে দেখতে পাচ্ছেন GNB999D। এই ধরনের যে স্পিকারগুলো, এই স্পিকারগুলো ফুল রেঞ্জ, আর GN880 স্পিকারগুলো ফুল রেঞ্জ। বাট স্পিকারের মধ্যে কিছু ক্যাটাগরির বিষয় আছে যেগুলি চেঞ্জ। ধরেন এই স্পিকারটা ভোকাল ম্যানেজমেন্ট খুব কম, এতে বেজের সংখ্যাটা বেশি। হাইব্রিড বেজার যেটাকে বলে, হাইব্রিড বলতে এটা বুফ বেশি করবে, নড়াচড়া বেশি করবে, এবং একটা ভারী বেস প্রডিউস করবে, বাট এটার ভোকাল খুব কম। আর এর ভোকালের জন্য মিড হিসাবে এই ছোট ছোট 3 ইঞ্চি 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারেন সিস্টেমটি কোম্পানি থেকে অপারেটিং ব্যবস্থা কিভাবে করা হয়েছে। যেহেতু এটি একটি ভারী বেজার, তো সেই কারণে এর মিডের কাজগুলা অনেকাংশে এই ছোট স্পিকারগুলা এবং ট্রিবেলের কাজগুলা
1 2 3 4 দেখতে পাচ্ছেন টুইটার একটা করে, প্রত্যেকটা বক্সের গায়ে একটা করে টুইটার, এর দায়িত্ব দিয়েছে এই টুইটারগুলির উপরে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এর বেজ ম্যানেজমেন্ট খুবই ভয়ঙ্কর। যদি সহজ ভাষায় বলতে যাই, অনেকেই জিজ্ঞেস করেন ভাই বেজ ডিপ কিনা, বেজ ডিপ কিনা। এখন একটা 7500 ওয়াটের সিস্টেম 7500 ওয়াটের মতো সাউন্ড দিবে, 10,000 ওয়াটের সিস্টেম 10,000 ওয়াটের মতো সাউন্ড দিবে। এখন যদি আপনারা এটা মনে করেন যে 7500 ওয়াট দিয়ে 10,000 ওয়াটকে বিট করব, না, ক্যাটাগরি সাউন্ডের এটা এর সাউন্ড হিসাবে ধরেন 20-এ সাউন্ড বা 15-তে সাউন্ড দিলে এর সাউন্ড হিসেবে যতটা ডিপ বেস প্রডিউস করে, অন্য সিস্টেমগুলি ওই একই রকম সাউন্ডে এতটা ডিপ বেস প্রডিউস করে না। এই জন্য এইগুলিকে বেজের রাজা বলা হয়। তো সব কিছুর ক্যালকুলেশনের পরে আমি একটা জিনিস বলতে পারবো, সিস্টেমটিতে ডলবি ডিজিটাল, ডিটিএস এবং প্রোলজিকের সাপোর্ট রয়েছে। বাট প্রোলজিকটা এই যে সেন্টারটা কাজ করবে না, এর কারণ প্রোলজিকটা শুধুমাত্র GN88-তে ডিবিটির সাথে কাজ করে। বাট এতে করে কোনো সাউন্ডের সমস্যা নেই। আপনারা যখন মোবাইল দিয়ে চালাবেন, মোবাইল দিয়ে গান টান শুনতে গেলে প্রোলজিকটা কখনোই প্রয়োজন পড়ে না। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে যদি কথা বলতে যাই, তাহলে এই সিস্টেমটি বেজের জন্য আমার কাছে খুব বেস্ট লেগেছে। এবং আরেকটা মজার ব্যাপার, সারাউন্ডিং সাউন্ডগুলোও খুবই ভালো লেগেছে। সারাউন্ডিং সাউন্ডগুলো এই স্পিকার থেকে এসে এই স্পিকারে ছুটাছুটি করে, রাইট সাইড এবং লেফট সাইড বরাবরের মতোই সাউন্ডগুলো খুব ডিফারেন্সভাবে প্রডিউস করতে পারে। তো যাই হোক, এই ছিল GN88-র বিস্তারিত। এখন কথা বলবো VX888 নিয়ে। এই দুইটা প্রোডাক্টের মধ্যে মানুষের কেন এত কৌতূহল, ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা চলে যাই VX888-এর মডেল হলো সনি MHC VX888। এই ধরনের মডেলগুলো চিনে না এমন কোনো লোক আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, সিস্টেমটির মডেল হলো সনি MHC VX888। এই সিরিজের আপাতত প্রত্যেকটি প্রোডাক্ট আমার কাছে আছে। VX333, 555, 777 এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট মডেল আমার কাছে আপাতত স্টকে আছে। যার লাগবে ইনশাল্লাহ বলবেন। তো যাই হোক, বেশি কথা না বলে মূল প্রসঙ্গে আসি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো সিস্টেমটি 6600 ওয়াট PMPO এবং 600 ওয়াট RMS। একদিকে GN88 যেখানে 710 ওয়াট RMS এবং 7500 ওয়াট PMPO, অন্যদিকে 6600 ওয়াট RMS PMPO এবং 600 ওয়াট RMS-এর একটি প্রোডাক্ট তার সাথে কিভাবে বিট করে, অনেকের মনে প্রশ্ন এখানে। তো যাই হোক, সবার আগে এর ক্যাটাগরিগুলো বলবো। সিস্টেমটি অপারেটিং করার জন্য এখানে 2টা মেশিন ব্যবহার করা হয়েছে। সিস্টেমটি ডলবি ডিজিটাল, DTS এবং মজার বিষয়, এখানে বিল্ডিং সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে। সিস্টেমটি অপারেটিং করার জন্য এখানে ফ্রন্ট স্পিকারগুলো 200 ওয়াট এবং এখানে 2টা করে সাব উফার রয়েছে, যার একটা 100 ওয়াট প্লাস 100 ওয়াট করে। ছোট যে স্পিকারগুলো দেখছেন, এই স্পিকারগুলোর বেশ কিছু কাজ রয়েছে যেটা আমি পরে বলছি। সবার আগে সিস্টেমটি 200 প্লাস 200 ওয়াট ফ্রন্ট RMS-এর একটি স্পিকার। এর স্পিকারগুলির মধ্যে একটি বেস এবং একটি বেস ভোকালের কাজ করে। সত্যিকার অর্থে বলতে এটা কোনোটাই সম্পূর্ণ বেজার না। ঠিক যেমন GN88-তে একটি হাইব্রিড স্পিকার, এর মধ্যেও একটা হাইব্রিড স্পিকার, কিন্তু আকারে এটা ছোট, কারণ এই সিস্টেমটির মধ্যে 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে। সিস্টেমটি 200 ওয়াট RMS এবং ম্যাক্স 235 ওয়াট পর্যন্ত বা 230 ওয়াট পর্যন্ত এর ক্ষমতা রয়েছে। সিস্টেমটি অপারেটিং করা হয় একটি মেশিনের মাধ্যমে। এই বড় মেশিন দিয়ে এই বড় দুইটা স্পিকার ম্যানেজমেন্ট হয় এবং এই ছোট মেশিন দিয়ে এই ছোট 2টা স্পিকার। এখন প্রশ্ন হলো, কেন GN88-এর সাথে এই সিস্টেমটি বিট করার মতো শক্তি রাখে? মজার বিষয় হলো, এই সিস্টেমটির ভিতরে ছোট যে স্পিকার 2টা রয়েছে, এই স্পিকার 2টা সারাউন্ড, ফ্রন্ট এবং সাব 3টা সিস্টেমে বাজানো যায়। যদি সহজ ভাষায় বলি, এই সিস্টেমটি 100 প্লাস 100 ওয়াট কোনো মুখের কথা না।
GN 1300-টির একটি সাবউফার 210 ওয়াট। তার মানে বুঝতে পারেন সেখানে যদি 200 ওয়াট শুধু সাবের কাজ করে, সেখানে বেসটা কতটুকু ভয়ঙ্কর প্রডিউস করতে পারে। তার মানে এর পার চ্যানেল 300+300। আর সবথেকে মজার বিষয়, আপনারা জানেন বেস কাউন্টারের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি যেগুলো বেজার, ধরেন এই সিস্টেমের মধ্যে এইটা বেজার, এই দুইটা বেজার, এইটাও বেজার। অন্যদিকে GN 880-র কাছে যখন আমরা আসবো, এর বেজার মাত্র 2টা। তো সেই ক্ষেত্রে স্পিকার ছোট হলেও এর প্রত্যেকটা স্পিকার বেজের কাজ করে, প্রত্যেকটা স্পিকার। আর সবথেকে মজার জিনিস, এই সিস্টেমটির ভিতরে ডলবি ডিজিটাল ডিটিএসের সাপোর্ট রয়েছে। এই সিস্টেমটি যখন সারাউন্ড মুডে চালানো হয় ছোট স্পিকারগুলা, বা এর মধ্যে যখন এখানে আরও বেশ কিছু অটোমেটিক সিনেমাটিক মুড, যেহেতু ক্লাসিক কিছু গান যখন শোনা হয়, তখন এই সিস্টেমগুলি খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ব্যবহার করতে পারে। বাট অন্যদিকে যখন বেস বুস্টিং গানগুলো শোনা হয়, তখন এই দুইটা সাবের কাজ করালে একটা ভয়ঙ্কর বেস প্রডিউস করে। আমি মনে করি সেই ক্যাটাগরিতে যদি কেউ গান বাজায়, আমি মনে করব অন্ততপক্ষে বেজের দিক থেকে GN 880-কে বিট করার মতো শক্তি রাখে। বাট আপনারা জানেন যেহেতু এটা 6600 ওয়াট আর ওইটা যেহেতু 7500 ওয়াট, লাউডের দিক থেকে অবশ্যই GN 880 এগিয়ে থাকবে। বাট আমি বেজের যদি কথা বলি, বেজের দিক থেকে অফকোর্স VX 888 GN 880-কে ধরে ফেলতে পারে। দুইটা প্রোডাক্টের মধ্যে যদি আমাকে ক্লিয়ারভাবে উইনার ঘোষণা করতে হয়, আমি নিঃসন্দেহে ক্লিয়ারভাবে উইনার ঘোষণা করব VX 888-কে। কারণ আপনারা জানেন একটা প্রোডাক্টের শুধু মুখ্য একটা দিক বেস্ট হলে সেটা বেস্ট না। আমার দৃষ্টিতে অনেকের অভিমত অন্যরকম থাকতে পারে, বাট এটা শুধু আমার অভিমত। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সিস্টেমটিতে বেজের সাথে সাথে এর ট্রিবল ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্য আমি অবশ্যই এটাকে 1 নম্বর পজিশনে রাখবো, উইনার হিসাবে রাখবো। বাট অন্যদিকে যদি সাউন্ডের কথা বলেন, তাহলে আমি বলবো GN 880 সাউন্ডের দিক থেকে এগিয়ে থাকবে। এর সাউন্ড বেশি, সেই ক্ষেত্রে ওইটার তুলনায় যদি সাউন্ড বেশি দেন, এর বেসটাও বেশি হবে। বাট সিমিলারিটি সাউন্ড, যেমন সেম দুইটা সাউন্ডের মধ্যে যদি রাখেন, আমি বলবো VX 888-এর বেসটা আপনাদের কাছে একটু ডিপ মনে হবে। আর সবথেকে বড় জিনিস, যদি সহজ ভাষায় বলি, এই সিস্টেমটা যেহেতু একটু বড় 7500 ওয়াটের, এর লাউডনেস কিন্তু অনেক বেশি, সেটার তুলনায় প্রায় 900 ওয়াট বেশি। তো সেই ক্ষেত্রে এর লাউডনেস বেশি। তো এই ছিল আজকের মূল ঘটনা, মূল কম্পারিজন। আশা করি আপনাদের সকলের প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। তো আমি বলেছিলাম প্রতিবারই দুইটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের সাউন্ডটা চেক করে দেখাবো, এবং আরেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আবার আরেক সময় ওইটা নিয়ে শুধু সিঙ্গেল ভিডিও যখন নিয়ে আসবো, তখন আবার ওইটা সাউন্ড ডিটেলস প্রাইস এগুলো থাকবে। দুইটা প্রোডাক্টের প্রাইসই 30,000 টাকা, দুইটা প্রোডাক্টের প্রাইসই 30,000 টাকা। যার যেটা লাগবে ইনশাল্লাহ বলবেন, আমি সেটা আমার স্টকে থাকলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, এবং এর চলুন সাউন্ড কোয়ালিটিটা চেক করি। এবং সবার কাছে একটা অনুরোধ, দর্শকবৃন্দ, আমরা শুধু আপনাদের জন্য আমি ভিডিও করি, কম্পারিজন ভিডিওগুলো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। হয়তো 1 জন বা 10 জনের প্রশ্ন থাকে, দেখে সবাই, তো ভুল ত্রুটি মানুষ মাত্র হতে পারে। আমিও খুব সাধারণ মানুষ, আমি শুধুমাত্র আমি যা হাতে পাই বা যা বাজাই সেটার অনুপাতে কম্পারিজনগুলো করি। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি।